হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। হয়েছে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন ভিডিও দিনই, তার জন্য সবাইকে সো সরি। অ্যাকচুয়ালি এই স্কিন কেয়ারের ভিডিওটা আমি আমার স্কিন কেয়ারের চ্যানেলের জন্য বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আজকে দেখেছি আমার বর একটুখানি মোবাইলটা ধরে দিয়েছে ভিডিও করার সময়, ভীষণ হ্যাপি হয়ে গেছি আমি। তো ও যদি একটু ভিডিওগুলো এরকম ধরে দেয় না, তাহলে কিন্তু অনেক রকম ভিডিও আমি বানাতে পারি খুব ইজিলি। মানে ভিডিও শ্যুট মানে কি বলবো, ক্লিপিংগুলো দেখতে ভালো লাগে, তাই না? তো যাই হোক, এসব ইধার উধার কথা বাদ দাও। আমি আজকে কি এখানে মাখছি জানো? মুসুর ডালের গুঁড়োর সাথে একটু চালের গুঁড়ো মিশিয়েছি, একটুখানি মুলতানি মাটি মিশিয়েছি, আর একটুখানি দুধ মিশিয়েছি। নিয়ে ভালো করে ওটাকে একটা ঠিক পেস্ট মতন তৈরি করে পুরো ফেসে অ্যাপ্লাই করেছি, হাতে, পায়ে, গলায়। এটা তোমরা বলতে পারো হোমমেড স্ক্রাবার। এটা এরকমভাবে হালকা হাতে ঘষে রেখে দিয়ে কিছুক্ষণ তারপরে স্নান করে নেবে, দেখবে পুরো সারা শরীরটা পুরো স্মুথ হয়ে যাবে। বডি স্ক্রাব হিসেবেও ইউজ করতে পারো, আবার ফেস স্ক্রাব হিসেবেও ইউজ করতে পারো। আমি দেখো এই যে স্কিন কেয়ারটা করে এবার একটু ঠোঁটে একটু ওই অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলের একটা বানিয়েছিলাম, সেটা মাখছি। আর আজকে তোমাদের সাথে আমি একটা আমার শ্বশুর বাড়িতে এসে শিখেছি এমন একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই আলু টমেটো পেঁয়াজ দিয়ে তরকারি, যেটা খেতে বেশ ভালোই লাগে। আমি এখানে এসে শিখেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। নুন হলুদ দিয়ে মেখে রেখে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিলাম। তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওই ছোটো ছোটো করে কেটে রাখা আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। যখন আলুটা মোটামুটি 50-60% সেদ্ধ হয়ে যাবে, তারপরে ভাজা চিংড়িটা তার মধ্যে দিয়ে আরও খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পরে কয়েকটা আলু গালিয়ে দেবে হাতার পেছনটা দিয়ে। এটা দিয়ে কিন্তু ভাত খেতেও, গরম গরম ভাত খেতেও যেমন ভালো লাগে, তেমন কিন্তু নরম নরম রুটি দিয়ে খেতেও ভালো লাগে। তো আজকে অ্যাকচুয়ালি গতকাল রাতে আমার বর বলছিল অনেক দিন সেই চিংড়ি মাছের তরকারিটা খাই না, সেই জন্য আজকে আমি বাজার থেকে এনে বানিয়েছিলাম। আর এটা হচ্ছে সানডে, সকালবেলা বর বাজার করে আনলো চিকেন টিকেন এনো তেনো। তোমরা তো জানোই যে শনিবার দিনকার আমি চিকেন কিনে নিয়ে আসি বাজার থেকে, কিন্তু এই শনিবার নিয়ে আসা হয়নি, তাই রবিবার বর সকালবেলায় নিয়ে এসেছিলো। আর আজকে না চিকেনটা একটু কম পরিমাণ এনেছিল বলে আমি তার সাথে একটু ডাল করেছি আর একটু টমেটোর ভর্তা করেছি। আর ওই বাটিতে দেখলে ওটা হচ্ছে খেজুর। প্রত্যেক মাসে 2 প্যাকেট করে খেজুর নিয়ে আসে আমার বর। তো 1 প্যাকেট করে খোলা হয়, সেটার 50% বা 40% শ্বশুরমশাইকে দিয়ে দিই, আর আমি আর দীপ বাকিটা খাই। দীপ বেশি খায় না, আমিই খাই। তোমরাও যদি না খাও না, প্রত্যেক দিন সকালবেলা করে 2টো খেজুর খাওয়ার চেষ্টা করবে। এই খেজুর খেলে কিন্তু শরীরে রক্তের পরিমাণ ভালো থাকে, তারপরে হার্টের। এই দেখো, অনেক দিন আগে একটা বিছানার চাদর কিনেছিলাম সাদা রঙের, তোমাদের দেখিয়েছিলাম। তো বিছানার চাদরটার মধ্যে শুধু বিছানার চাদরটা ছিল আর মাথার বালিশের কভার ছিল। সেদিনকারে ফোন ঘাঁটতে কোন অ্যাপটা সেটা পরে বলছি, ফোন ঘাঁটতে আমি পুরো সেম ম্যাচিংয়ের একদম পাশ বালিশের কভার পেয়ে গেছি। তো সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছি। দেখবে বিছানার মাথার বালিশ চাদর পাশ বালিশ সব যদি একই রকম কাপড়ের হয়, দেখতে দারুণ লাগে, তাই না? তো চলো, এটা রান্নাবান্না করার পরে তোমাদেরকে দেখাবো। এই দেখো, রান্না ওদিকে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মেখে নিয়েছি আমলকি, পাতলা পাতলা করে কেটে নুন দিয়ে মেখে রেখেছি। কিছুক্ষণ বাদে এটা খাবো। এই শীতকালে এই আমলকি যদি তোমরা ডেলি খাও, একটা করে জুস বানিয়ে খেতে পারো, এরকম কেটে চিবিয়ে খেতে পারো, তাহলে কিন্তু মানে হজম ক্ষমতা ভালো হবে, থাকবে, আর কিন্তু চুলের হেলথও ভালো থাকবে, বুঝেছো? তো অবশ্যই খেও, ছোটো বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। দেখি আমার বুড়োটা খায় কি না। বুড়ো বর খাবে? এটা একটা খাও। না, খাবে না, জানতাম খাবে না। এটা গুড মর্নিং বলো তো সবাইকে, এদিকে তাকিয়ে বলো। গুড মর্নিং। লাইভ হচ্ছে না গো, এটা নর্মাল ভিডিও হচ্ছে। সব সময় বিরক্তি, আর সকাল থেকে এইখানেই বসে থাকবে, চার্জে লাগিয়ে ফোনে কথা বলবে, ফোনে নানান রকম ভিডিও দেখবে। সারা রাত কিন্তু ফোনে চার্জ দিয়েছে, হয়নি।
দেখো আজকে আমি রান্না করছি হচ্ছে রুই মাছ সর্ষে দিয়ে আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানটায় হচ্ছে গোটা মাছ এনেছি তো তাই একটু মাছের তেল বেরিয়েছে, সেটাকে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজেছি। গরম ভাতে খেতে হেভি লাগে। রান্না আমার হয়ে গেছে, কিন্তু স্নানে যাইনি, ভাবলাম স্নানে যাওয়ার আগেই তোমাদের যেটা কিনেছি মানে যেটা আসলো অনলাইন থেকে সেটা দেখিয়ে দিই। আনবক্সিং করতে আমার খুব ভালো লাগে। 1 2 3 এই হ্যাঁ ঠিকঠাক এসছে, আগা মাথা কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এই যে দড়ি দিয়ে দিয়েছে, দেখি সাইজটা দেখতে হবে ঠিক আছে নাকি, সাইজটা ঠিক আছে নাকি সেটাই হচ্ছে ম্যাটার। না মনে তো হচ্ছে সাইজটা ঠিক আছে, দেখি হ্যাঁ ঠিক আছে সাইজটা। দেখো তোমাদের কি মনে আছে, পুরো সেম প্রিন্টের সেম কালারের আমি কিন্তু বিছানার চাদর কিছুদিন আগে কিনেছি, পাতিনি এখনও। তো এইটা আমি মিশো থেকে, ওই চাদরটাও মিশো থেকেই কিনেছি। তো সেদিন মিশো ঘাঁটতে ঘাঁটতে মাঝে মাঝেই না আমি ঘাঁটি, তো কি মানে কি বলে কি নতুন নতুন এসছে বা অফার কি চলছে, তো সেটা কিনেছিলাম। আর এটা সেদিনকারে দেখলাম যে বাহ সেম কালার সেম প্রিন্টের সেম কালারের পাশ বালিশ, তো তাড়াতাড়ি আমি বুকিং করে দিয়েছি। দেখো এটা না দুদিকেই ফাঁকা, দেখো দুদিকেই ফাঁকা আছে, তো এই জন্য মনে হয় অনেকগুলো, আমি তাই ভাবছি এতগুলো দড়ি দিয়েছে কেন, 1 2 3 4 চাদরটা দেখালাম না, তোমরা হয়তো ভুলে গেছো, কিন্তু যখন তাহলে সব পাতবো তখন তোমাদের দেখাবো, দেখবে দারুণ লাগে। আর আমার সবসময় আজকাল না এই সাদার মধ্যে ঘিয়ের মধ্যে হালকা কালারের মধ্যে চাদর বা বেশি ভালো লাগে। আর আমি লক্ষ্য করে দেখেছি হালকা কালারের চাদরগুলো কাচলেও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এখন যাব স্নানে। আমার বর হচ্ছে সারাদিন এরকম চলে, কানে ফোন মানে হাতে ফোন। আজকে কিন্তু সারাদিনে মানে দুপুরবেলা বেরিয়েছে হচ্ছে, দুপুরবেলা কি মানে সারাদিন সকাল থেকে বেরোয়নি, বিকেল 4টের সময় বেরিয়েছে অফিসের কাজে। আর সেই 4টে অবধি কিন্তু আমার সাথে ওর মুখোমুখি কোনো কথা হয়নি, ফোনে কথা হয়েছে, মেসেজে কথা হয়েছে। আর এই যে আবার ঘরে আবার ফোনে ব্যস্ত হয়ে থাকবে রাত 2টো অবধি। এইটা এরকমভাবেই চলছে আমার জীবন। এই দেখো আমার বর হচ্ছে ঝালমুড়ি আলু কবলির মেলা এনেছে, একটা আমাদের একটা শাশুড়ির, আর এইটা আমরা আহা হা